ইসরায়েলে আরও বিস্তৃত ও ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। রবিবার সকালে ইরানের খাতাম আল আম্বিয়ার সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী সাদমানি বলেন, ইসরায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত প্রতিশোধমূলক হামলা চলবে। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে অভিযানের এই ধারাবাহিকতা আরও ভয়ঙ্কর রূপ নেবে। এরই মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের হাইফা, তেল আবিব, তামরা, বাত ইয়াম ও রামাত গান শহর তছনছ হয়ে গেছে। নিহত হয়েছেন অন্তত 10 জন, আহত হয়েছেন 2 শতাধিক। উত্তর ইসরায়েলের তামরা শহরে একই পরিবারের 4 আরব ইসরায়েলি নাগরিক প্রাণ হারিয়েছেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছেন তারা খাতিব পরিবারের সদস্য। বাত ইয়ামে নিহতদের মধ্যে রয়েছেন এক শিশু ও 60 বছর বয়সী এক নারী। শহরটিতে প্রথমে 35 জন নিখোঁজ ছিল, যার মধ্যে 7 জনের এখনো খোঁজ মেলেনি। রেহভট শহরে ইরানের হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ওয়েজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সে। বিশ্ববিদ্যালয়টির ল্যাবরেটরিতে আগুন লেগে গবেষণা অবকাঠামোর ক্ষতি হয়েছে। আল জাজিরা জানায়, আরব শহরগুলোতে হতাহতের সংখ্যা বেশি, কারণ সেখানে আশ্রয়ের পর্যাপ্ত ব্যবস্থা নেই। ইসরায়েলের নাগরিক হলেও এসব ফিলিস্তিনিদের অনেক নাগরিক সুবিধা দেওয়া হয় না। হামলার আগে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিলেও এখন সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।